হ্যালো জনগণ, এটা ছিল আমার দোল খেলতে যাওয়ার লুক। কিন্তু লুকের যে 12টা আমি বাজিয়েছি পরে সেটা তোমরা দেখতেই পাবে। আর দোল খেলতে যাওয়ার আগে আমাদের বাড়ির যেটা রিচুয়াল, যে আগে ঠাকুরের পায়ে আবির দিয়ে তারপর খেলতে যাওয়া। তো আমার আর সঞ্জু দেওয়া হয়ে গেছিল। তারপরে বুড়িও এখানে আর কি ঠাকুরের পায়ে আবির দিয়ে নিল। আর এইটা ছিল বুড়ির লুক দোল খেলতে যাওয়ার। সেই নিয়ে যা হলো, উফ বাবা, তোরা মানে সানস্ক্রিন মাখার সময় এমন করছিস যেন কি না কি। হোলি স্পেশাল হোলি হ্যাপি হোলি। কালকে পুরো দিন অফিসে এইসব করেছি। সঞ্জু, তুই তোর হোলির ওটিটি গুলো একটু করে ডেসক্রাইব কর পুরোটা তোরা। ওটিডি আউট ফর আউটফিট অফ দ্য ডে। হ্যাঁ বল। এটা হচ্ছে আমার স্পেশাল প্যান্ট। সবকিছু মানে ইভেন্টের জন্য কিছু কিছু স্পেশাল জামা কাপড় আছে। এটা হচ্ছে তাদের মধ্যে একটা, কারণ এতে এতগুলো পকেট আছে, এত আবির, এত রং গুছিয়ে রাখা যায়। তুই আবার একটা কথা বল, তোকে চন্দ্রানী পালসের দুলটা খেয়ে দিল। এই যে চন্দ্রানী এসেছিল, চন্দ্রানী চাঁদের আলো এসে পড়ি দিয়ে গেছে। রাত্রিবেলা চাঁদ উঠেছি। ওই তো ও চাঁদ তোর বান্ধবীদের সঙ্গে যাবো। ওই বান্ধবী না, এটা বান্ধবী নিয়ে এসেছিল। বান্ধবী না না বান্ধবী বান্ধবী বান্ধবী। আমরা রেডি হয়ে বেরোতে দেখলাম আমাদের পাড়ায় সব কচিকাচারা বেরিয়ে পড়েছে জল আবির এইসব দিয়ে খেলতে। কিন্তু আমাদের ফোকাস তো অন্যদিকে। আমরা নিচে গিয়ে ওয়েট করছি যে কখন গাড়ি আসবে। এই যে স্বর্ণ রেডি হয়ে গেছে, দেখাচ্ছে কিরকম খেলেছে। সঞ্জু ওর ওই লাল একটা টি শার্ট আর ওই কার্গো প্যান্ট পরে নিয়েছে, যাতে ও ভালো করে আর কি রং মাখাতে পারে লোকজনকে। আর আমরা ক্যাবে করে বেরিয়ে পড়েছি টুয়ার্ডস ত্রিশাদির বাড়ি, কারণ আমরা ত্রিশাদির বাড়িতেই দোলটা খেলি। ওখানে ওদের যে আর কি অ্যাপার্টমেন্টে, ওখানে দারুণভাবে আর কি জলের অ্যারেঞ্জমেন্ট করে আর খুব মজা হয়। তো সেই জন্যে যদি তোমরা দেখে থাকো, আমরা লাস্টবার হোলিতেও ত্রিশাদির বাড়িতে গিয়েই খেলেছিলাম, আর সেটা ছিল আমার প্রথম ভ্লগ। দিদি দাদা ব্রেকফাস্ট করে নেওয়ার পরেই আমরা শুরু হয়ে গেছে নাচানাচি। আমরা এখন নিচে নামিনি, কিন্তু নাচ শুরু হয়ে গেছে। বাইরে থেকে দুটুকু গান আসছে, তাতে আমি আসলে নিচেই যাচ্ছি। কিন্তু এটা ছিল শুধু ট্রেলার, আসল খেলা শুরু হয়েছে তারপর। এই যে আমরা কি করেছি জানি না, তোমরাই দেখো। আমাদের হাউসিং এর দোল খেলা হচ্ছে। এটা হচ্ছে বড় লোক যারা রং দিয়ে খেলছে, আর এটা আরো বড় লোক যারা খেলা দিয়ে খেলছে। আলাদাই খেলা চলছে। কে খেলতে নেমেছে জানি না। আর এখানে খেলাখালি হচ্ছে। আর এরা হচ্ছে, এটা জানি না কি, এরা অনেকক্ষণ ধরে বেলুন ছড়াছড়ি করছে। যাই হোক, হ্যাপি হোলি। এটা এরকমই হয় হাউসিং এর হোলি।
তাড়াতাড়ি করুন গাড়ি ছেড়ে দেবে টিকিট তাড়াতাড়ি করতে হবে দিদি, গাড়ি ছেড়ে দেবে না হলে। 3 বছরের ঊর্ধ্বে পুরা ভাড়া না, বা 3 বছর বয়স হয়নি এখন। রুল চেঞ্জ হয়ে গেছে দিদি, ভালো করে লেখাটা দেখুন, 2 বছর লেখা আছে, দেখুন আমার 1.5 বছর এরকম করে উঠলে আমরা খাবো কি? আমার 1.5 বছর বয়স। জন্ম সার্টিফিকেট দেখান। জন্ম সার্টিফিকেট চলুন আপনার সাথে বাড়ি যাই। আমরা এখানে এইসব কাউতালি করছি, টিকিট আমার আর বেডরুমে আছে। দাদা এখানে এই আমরা এখানে খাবারের পাতলা হাতা আছে তো? ওই তো স্টিলের পাতলা পাতা। এই এটা তো শুধু হ্যাঁ এখানে চাটনি, একটা হাতলা পাতা দেবে, পাতলা হাতা। এখানে হয়েছে পনির, ডাল, ভাত, চিকেন, ওখানে চাটনি। ওফ চূড়ান্ত। ওই লাউড়া দেখি তোর পোস্ট হোলি লুকটা দেখি একটুখানি। আমি প্রীতম বসো। অনেকটা রং উঠেছে তাও। আমার এখনো আঙুলগুলোর মানে আমি পার্পল অ্যাভাটার হয়ে গেছি। তুই ভাত খাবি দেখবি চার কুন্দবালা উজালা। দাদারও মোটপাট অনেকটা উঠে গেছে, কানে একটু একটু আছে। দাদার তো উঠে গেছে, দিদির উঠে গেছে। দিদি মুখটা দেখি একবার, দেখাও মুখটা। না ডাইনিং স্পেস ছাড়া তো আমরা খেতে আসি না, আমাদের তো 2 বিঘে জমি দিতে হবে ডাইনিং স্পেসের জন্য। এই এত কষ্ট কি করা যায়? তুই কি পারবি এতটা কষ্ট করতে? চেয়ার টেবিল ছাড়া তো আমরা খেতেই পারি না। মুছে জায়গাটা পরিষ্কার করে দিয়েছিস রে? হ্যাঁ মনে হচ্ছে না যে রং উঠে এসেছে। বেচারা দেখি। দেখি বললো আমার ঘর পরিষ্কার করে দিয়েছে, আমি বেচারা নিজেই পরিষ্কার নিজেই পরিষ্কার করেছে বেচারা। এত ভাত নিলি কেন? সঞ্জু এত ভাত নিলি কেন? আসলে সবাইকে খেতে দিচ্ছে তো, যদি আমি আগে ভাগে বেশি নিয়ে নিই, সবাই কম পড়ে গেলে তখন আমার লজ্জায় পড়ে যাবো। আহারে শোন, আমরা এটা নিয়ে নি, অনেক দেশ এসে খাবে তো? এসে খাবে তো? হ্যাঁ বেবি। রং খেলে উঠেই জায়গা পরিষ্কার, কে বলবে? খানিকক্ষণ আগে লোক তো নাচানাচি করছিল। তবে আজকে ওয়েদারটা কিন্তু ব্যাপক, তাই না? আরে সাবাস, এটা পুরো একদম হ্যারি পটার থিমের। ভাই জলটা বড় ঠান্ডা করে দিলাম। সলিড বৃষ্টি হচ্ছে। ভাই এটা কি একবার সবাই তাকাও। কালকে আমরা আর বাড়ি যেতে পারিনি, কালকে আমরা সবাই এখানে রয়ে গেছি। এখন খুব সকাল, এখন বাজে হচ্ছে 12টা। ঠিক আছে, আমরা এখন চা নিয়ে বসেছি। এখানে সব চা। 12টা বাজে? কটা বাজে? একটা। আচ্ছা হ্যাঁ, এখন তাহলে 1টা বাজে। আমরা এখানে সবাই চা বিস্কুট খাচ্ছি। গিরে পোস্ট দোল কিরকম নেশা হলো? দোলের যা নেশা, আলাদাই নেশা। ঘুমিয়েছি পুরো হুশ, মানে কি ঘুমিয়েছি, কি করেছি, কে কি বলছে কেউ জানে না। তৃষাদি দোলের নেশাটা কিরকম হলো? আরে বাবা দোলের নেশা। এই যে এখনো হাত পাত কাঁপছে আমার। ভোর 5টায় শুতে গেছি। কালকে আড্ডা মেরে আমরা ভোর 5টায় শুতে গেছি, চরম। 5টায় শুতে গেছি, আমি কোথায় 5টায় শুতে গেছি, স্বর্ণর কৃপা। 8টার সময় অ্যালার্ম বেজেছে, তোর প্রায় আরো আছে। নিজে ঘুমোচ্ছে, আমি বন্ধ করেছি। তখন থেকে জেগে, সেবার দিয়ে সবাই জেগে জানা নাম্বার এসে কোনোদিন জাগে না। তখন থেকে জেগে আমি। ইস, আমি উঠেছি, দিদিকে খুলতে গিয়ে আমি একবার ওখানে ধাক্কা খেয়েছি, একবার এখানে ধাক্কা খেয়েছি, একবার বিছানায় উঠতে গিয়ে ধাক্কা খেয়েছি। এভাবেই এবারের মতন দোল পূর্ণিমা শেষ হলো। ওয়েট করব পরের বাড়ির জন্য।